দেশে আজকে অস্থিরতা চলছে। বাংলাদেশ শান্তিতে নেই। সবার মনে একটাই প্রশ্ন, কি হচ্ছে, কি হবে, ভবিষ্যৎ কোথায়? একটি দেশের সরকারের প্রতি জনগণের যখন আস্থা হারিয়ে যায়, তখন ওই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আর থাকে না। আমি 2012 সালে ভোটার হয়েছি, তখন আমার 18 বছর হয়েছে। তা আমার ভোটার হওয়ার পরে 3টা জাতীয় নির্বাচন আমি দেখেছি, 2014, 2018, 2024। আমি বলতে পারি একটি নির্বাচনেও সকল জনগণ ভোট দেওয়ার যে অধিকার সেটা তারা পায়নি। সবাই বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত করলো কে? বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারাই করেছে। এখন জনগণ যখন দেখছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা রাস্তায় নেমে পড়েছে। এখন যে অবস্থা হয়েছে, তাতে এই সরকারের পদত্যাগ না করে উপায় থাকবে না। আমি 2018 সালে ভোট কেন্দ্রে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য। আমাকে গলা ধাক্কা দিয়ে লাথি ঘুষি মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এটা কি শুধু আমার কাছে হয়েছে, আমার সাথেই হয়েছে? না, বাংলাদেশের অসংখ্য মানুষের সাথে হয়েছে। অসংখ্য মানুষকে বঞ্চিত করা হয়েছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা একজন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের অধিকার। এই অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। বরং কেড়ে নিয়ে আপনারা ক্ষান্ত হননি। আপনারা দেখিয়েছেন যে 50% ভোট পড়েছে, 40% ভোট পড়েছে। আসলে আমরা দেখেছি কি ভোট কেন্দ্রে কুকুর ঘুমিয়েছে। ভোট কেন্দ্রে 5-7 জন মানুষ ভোট দিতে গিয়েছে। আর শুধু আপনাদের পেটোয়া বাহিনী, আপনাদের দলীয় বাহিনীর লোকরাই শুধুমাত্র ছিল। এছাড়া কোনো সাধারণ মানুষ, জনগণ ভোট দিতে যেতে পারে না। আপনারা সেই ব্যবস্থা করেন না। আপনাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। আপনারা যতই মুখে বলেন না কেন দেশের জন্য কাজ করছেন, জনগণের অধিকার যখন আপনি হরণ করেন, ওই কাজের কোনোই মূল্য আপনার কাছে থাকবে না। আপনারা কথায় কথায় বলেন যে আমরা দেশ ডিজিটাল করেছি। আমি যদি বলি এই আমাদের অন্য দেশ, পার্শ্ববর্তী দেশ, ওগুলো কি ডিজিটাল হয় না? আপনারা যদি না থাকতেন তখন কি আমরা মোবাইল ব্যবহার করতাম না? আপনারা বলেন আমরা মোবাইল দিয়েছি হাতে হাতে, কম্পিউটার দিয়েছি, ইন্টারনেট দিয়েছি। আপনারা যদি দেশে সরকারে না থাকতেন, ক্ষমতায় না থাকতেন, যে অন্য সরকার থাকলে সে সরকার কি পারতো না? আপনি কি মনে করেন আপনি এই দেশে করছেন, অন্যান্য দেশে অন্য সরকাররা করে নাই? এই ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো প্রোপাগান্ডা দিয়েই আপনারা ছাত্রদের আন্দোলনকে দমাতে পারেন নাই। আপনারা আন্দোলন দমন করার জন্য পদক্ষেপ নিলেন। কি পদক্ষেপ? আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। পরের দিন ছাত্রলীগ হামলা করলো ছাত্রদের উপরে নির্বিচারে, অসংখ্য ছাত্রদেরকে আহত করলো। এতে কী হলো? আন্দোলনের তীব্রতা আরও বাড়ল। আপনারা আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট বন্ধ করে নিরহ ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন। শতে শতে মানুষকে আপনারা হত্যা করেছেন। আপনারা এগুলো ডাকার জন্য আপনার সাংবাদিক, টেলিভিশন, মিডিয়া সকল প্রচারণা বন্ধ করেছেন। কিন্তু দেখেন, আসলে অন্যায় করে পার পাওয়া যায় না। আপনারা অন্যায় করেছেন। আপনাদের এখনও সুযোগ আছে জনগণের কাছে ক্ষমা চেয়ে, ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। আর এই দেশটা আপনাদের নাম, এই দেশটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের। অতএব সেই চিন্তা রেখেই আপনারা সময় থাকতে পদত্যাগ করুন। দেশের মানুষকে দেশের সরকার নির্বাচনের সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।